আসসালামু আলাইকুম। ভাজা পোড়া তেল ঝাল এগুলো মশলা আর খাইতে ইচ্ছা করে না। আজকে ভর্তা খাবো গরম গরম 2 ঘন্টা ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা। এখানে আমি টমেটো, পেঁয়াজ, মরিচ সব নিয়ে নিছি। টমেটো আর মরিচটা একটু পোড়াই নিছি। আর এখানে অনেকগুলো মাছ কাটা বেছে পাটায় দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি। টমেটোটা একটু পিষে দিছি। আমি টমেটোটা বিশেষ করে দিতে চেষ্টা করি, একটু টক টক হলে ভালো লাগে। আর এই শীতের সিজনে এই ধরনের ভর্তাগুলো বেশি পছন্দ করি আমি। অবশ্যই ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আমার থেকে তো 10-15 রকমের ভর্তা হলে তো আরও বেশি ভালো লাগে। মানুষ অনেকে বলে এত ভর্তা কীভাবে খায়, ঝাল কীভাবে খায়, কিন্তু আমার থেকে ভর্তাটা একটু ঝালের মধ্যে হলে ভালো লাগে। তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ একটু টেলে নিছি। এই ধরনের ভর্তার সাথে এরকম টেলে কাঁচামরিচ দিলে অনেক মজা হয়, এক্সট্রা একটা ফ্লেভার আসে। তো আমি এখানে সব পাটায় পিষে নিছি। আর অনেকগুলো ভাজা মাছ অ্যাড করছি। ধনিয়া পাতা তো আছেই, কারণ শীতের সিজন বলে কথা, ধনিয়া পাতা ছাড়া কি আর ভর্তা জমে। এখন তো শীতকালের সবজি বলেন সব কিছুর সাথে, রান্নার সাথে সব কিছুর সাথে ধনিয়া পাতাটা অবশ্যই লাগে। তো আমার কাছে এই ধরনের পাটায় পিষা ভর্তাগুলো খুব বেশি মজা লাগে, যদিও এখন সময়ের কারণে, শারীরিক সমস্যার কারণে অনেক সময় পিষতে পারি না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেটে নিছি। এখন আমি অ্যাড করে নিব সবগুলা, ভালো করে পাটাই মেখে নিব। মেখে তারপরে ভর্তাটা এখানে লবণ অ্যাড করে দেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ পোড়া, রসুন পোড়া সব অ্যাড করা হয়েছে। অ্যাড করে তারপরে ভালো করে মেখে তারপরে আমার তো ভিডিও এডিট করতে গিয়েও খেতে ইচ্ছা করে এমন অবস্থা। আমি প্রায় শীতের সময়ে চেষ্টা করি সব সময় কিছু না কিছু ভর্তা মেড করতে, কারণ ভর্তা ছাড়া আমার দুপুরের ভাত মনে হয় যেন জমে না। তো আমার মেয়েকে বললাম যে তুমি পাটা ভজা ভাত খাবা, ও খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ দাও। কারণ আমি আমার মেয়েকে সব কিছুতে অভ্যস্ত করাই, শিখাই। আমরা যেভাবে ছোটোবেলা খাইছি, আমি চাই ওর ছোটোবেলাটা খুব ভালোভাবে কাটুক আমার মতো, যাতে সব কিছু খাবারের টেস্ট পায়। আল্লাহর রহমতে আমার মেয়ে সবই খাই। তো ও ভাত খাচ্ছে, একটু করে আমি ভিডিও করে নিলাম, এই আর কি। আপনারা ট্রাই করবেন, যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।